জ্যোতিষ কোনো ম্যাজিক নয়, কিন্তু একজন সঠিক জ্যোতিষী পারে আপনার জীবন সমৃদ্ধ করতে। জীবনে নানান সমস্যার মধ্যে আছেন, অনেক চেষ্টা করেও সাকসেস হতে পারছেন না। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সস্তার লোভনীয় মিথ্যে প্রতিশ্রুতিতে পা না দিয়ে ধৈর্য বিশ্বাস নিয়ে যোগাযোগ করুন। বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বহু মানুষ যার প্রতিকার প্রতিবিধানে উপকৃত 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেকের সঙ্গে এয়ারপোর্ট এবং হাজরাত চেম্বারে বিশ্বাস নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। জীবনে উন্নতি ও ভরসা মানেই শ্রী অভিষেক। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। জ্যোতিষ আমাদের জীবনে সত্যি সত্যি ছাতার মতন কাজ করে কিনা এই জিনিসটা নিয়ে আপনার প্রত্যেকেরই ডাউট রয়েছে, কিন্তু সত্যি সত্যি যে মানুষটি বলে দিতে পারে যে প্ল্যানেটারি পজিশনের যে মুভমেন্ট গুলো রয়েছে, যে প্ল্যানেট গুলো এই মুহূর্তে ঠিক কি পজিশনে কিংবা কি গোচরে রয়েছে, যার থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের জীবনে ঠিক কোন সময়টা ভালো আসবে, ঠিক কোন সময়টা মন্দ, কিংবা এই ভালো মন্দের মাঝখানে যে আমাদের লাইফটা চলছে সেটা কখন ট্রানজিটটা ঘুরে যেতে পারে। এই যে এত কিছু গল্পগুলো আমরা বললাম, মনে হচ্ছে না খুব একটা ভীষণ হাইলি কিছু, একদমই নয়। কিন্তু যে মানুষটি সত্যি সত্যি বলে দিতে পারে যে আপনাদের প্ল্যানেটারি পজিশনগুলো ঠিক কোন সময় কোন দিকে থাকলে আপনাদের একটু লাইফের গোচরটা কিংবা একটু আপনাদের জীবনটা পরিবর্তন হতে পারে, তিনি হচ্ছেন শ্রী অভিষেক। আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেককে। দাদা, অনেক স্বাগত আজকে অনুষ্ঠানে আপনাকে। দাদা, এই যে প্ল্যানেটারি পজিশন গুলো রয়েছে এই মুহূর্তে, মানে যেটাকে আমরা বাংলাতে বলি আর কি গোচর, তো এই গোচরটা ঠিক আমাদের কোন পজিশনে থাকলে ভালো কিংবা খারাপ ফলগুলো দিতে পারে, যদি একটু বলেন দর্শকদের। দেখো, গ্রহ নক্ষত্রের গোচর হচ্ছে প্ল্যানেটারি পজিশনের মুভমেন্ট, অর্থাৎ একটা হাউস থেকে আরেকটা হাউসে যাওয়া। এই গোচরের উপর বেস করে প্ল্যানেটারি পজিশনে আমরা দেখে থাকি কারেন্ট অ্যাফেয়ার্স কি হতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্সে আপনি যেই কাজগুলো চেষ্টা করছেন সেটার কি ফল আসতে পারে, কিংবা আপনার ভবিষ্যৎ আজ থেকে গোচর মানে অ্যাভারেজ এরকম বলা না, এরকম ব্যাপার নয় যে আজ থেকে 3 বছর পরে কি হবে। গোচর মানে হচ্ছে এই বছর, অর্থাৎ টুডেস প্ল্যানেটারি পজিশন। আজকের প্ল্যানেটারি পজিশন ওয়াইজ 2026-এ আপনি যেটা টার্গেট করছেন সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন কিনা, এই টোটাল ক্যালকুলেশনটা গোচরের উপর ডিপেন্ড করে। অর্থাৎ কোন প্ল্যানেট কোন জায়গায় বসে আছে এবং তার পরিপ্রেক্ষিতে আপনার গ্রহ নক্ষত্রের কি অবস্থান, এই টোটাল সিস্টেমসটাকেই আমরা বলে থাকি শুদ্ধ বাংলায় গোচর। এই গোচর অর্থাৎ জুলাই মাসে আমরা অলরেডি জুন মাস প্রায় শেষ, জুলাই মাসের গোচরের দিকে আমি ফোকাস করব। জুলাই মাসের গোচরে 3টে থেকে 4টে 5টা প্ল্যানেট চেঞ্জ করবে। এই চেঞ্জটা কিন্তু প্রত্যেকটা রাশির জন্য খুব ভালো রেসপন্স নিয়ে আসবে। আমরা অলরেডি জানি, অলরেডি বৃহস্পতির গোচর হয়ে গেছে, আবারও গোচর হবে। আমি সেগুলো নিয়ে আজকে বিস্তারিত প্রোগ্রাম উল্লেখ করবো। আমরা আলোচনায় আসবো। ইতিমধ্যেই একজন গলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি বৈশাখ থেকে বলছি। হ্যাঁ বলুন, আপনার ডেট অফ বার্থ? 7/11/2004। 7/11/2004। জন্ম সময়? 12:55 PM বসিরহাট। আচ্ছা, বলুন কি প্রশ্ন আছে? হ্যাঁ, চাকরি সংক্রান্ত। আচ্ছা, একদমই তাই তো। তুমি কি করছো বর্তমানে, কি করছো? পড়াশোনা কমপ্লিট? হ্যাঁ, পড়াশোনা কমপ্লিট। হ্যাঁ, তোমার চাকরি 2026 কোনো কাজের সাথে যুক্ত হয়েছিলেন, কয়েকদিন করে ছেড়ে দিয়েছেন, এরকম কোনো ইনসিডেন্ট? না। অনলি ট্রাই করছো, তাই তো? অলরেডি টাইম কিন্তু স্টার্ট হয়ে গেছে। জুলাই মাস যথেষ্ট পজিটিভ। জুলাই মাসে তোমার ক্ষেত্রে শুক্র অলরেডি চেঞ্জ করবে। আমি যেই টপিকসটা নিয়ে আজকে আসবো, তোমার জুলাইয়ের পরের থেকে ডেভেলপমেন্টস, অর্থাৎ আশা করা যায় লাস্ট 1-1.5 মাসের মধ্যে থেকে তোমার ডেভেলপমেন্ট শুরু হবে। উইদিন এপ্রিল 2027 এপ্রিলের মধ্যে কাজের জায়গা ডেভেলপ করবে। রবি মঙ্গল কিন্তু একসাথে বসে আছে, এটা একটা বীজযোগ তৈরি করলো। বীজযোগ কিন্তু আমাদের ওয়ার্কিং লাইফ, আমাদের এনিমিজ লাইফ অর্থাৎ শত্রুর জায়গা এবং কাজের জায়গা, এই দুটো নিয়ে কিছু না কিছু ডিস্টার্ব তৈরি করে। ঠিক আছে, ওটা একটু কোন অ্যাস্ট্রয়ের সাথে কনসাল্ট করে নেবে। আমি তোমায় টাইম দিলাম উইদিন 2027 এপ্রিলের মধ্যে। ওকে, এর মধ্যে ডেভেলপ হবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যারা
অভিষেক দার হাজরা কিংবা এয়ারপোর্ট চেম্বারে পৌঁছাতে পারছেন না, তারা কিন্তু যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই অনলাইনে কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। আপনাদেরকে জানিয়ে রাখি, যারা অনলাইনে কিংবা অফলাইনে কনসালটেন্সি করাতে চাইছেন তার সাথে সাথে কিন্তু একটা মেম্বারশিপও আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন এয়ারপোর্ট শিবতারা মন্দিরের। তো এর থেকে তো ভালো কথা হতেই পারে না। এবং যারা যারা এখনো এই মুহূর্তে ভাবছেন যে কোথায় গেলে সমস্যার সমাধান পাবে, তাদের জন্যই কিন্তু এই মোবাইল নাম্বারটা, সেটা হচ্ছে 9831707570 নম্বর অথবা 9836038552 নম্বরে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন শ্রী অভিষেকের সঙ্গে। দাদা, জুলাই মাসে তাহলে আমরা গ্রহগত গোচরে কি কি রেসপন্স আসতে পারে আমি সেটার একটা অ্যাভারেজ ক্যালকুলেশন দেওয়ার চেষ্টা করব। এর উপরে পরিপ্রেক্ষিতে আপনার জন্মকালীন হরস্কোপ বিচার্য হবে। শুক্রের প্রবেশ অর্থাৎ শুক্রদেব গোচর করবে আমাদের সিংহ রাশিতে 4th জুলাই শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে। সিংহ রাশিতে প্রবেশ করা মানে আলটিমেটলি আমাদের অনেকগুলো রাশির ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি এফেক্টিভ রেজাল্ট দেবে। মানে শুক্র ইউজুয়ালি বিয়ে, লাভ অ্যাফেয়ার্স, প্রেমজ রিলেশনস যেই জায়গাগুলো কেটে গেছে 2023 পরে দেখবেন যাদের ক্ষেত্রে কোনো অ্যাফেয়ার ছিল কেটেছে, তাদের ক্ষেত্রে স্পেশালি 3টে রাশি উল্লেখ করে দেই, সিংহ রাশি, মিথুন রাশি, বৃশ্চিক রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু পুরানো লাভ ব্যাক করবে। বুধের ক্ষেত্রেও বুধের অবস্থান হবে, বুধ প্রবেশ করবে মিথুন রাশিতে 7th জুলাই। বুধ প্রবেশ করবে মিথুন রাশিতে 7 জুলাই। তাহলে 7 জুলাই পরে কি হতে পারে আমাদের পার্টিকুলার মিথুন রাশির ক্ষেত্রে এবং পার্টিকুলার মীন রাশির ক্ষেত্রে এবং বৃষ রাশির ক্ষেত্রে কর্ম সংক্রান্ত ব্যাপারে ডেভেলপমেন্ট, নতুন কাজের কানেকশনস এগুলো এসে থাকবে। এগুলো যারা রয়েছেন অলরেডি রানিং তাদের ক্ষেত্রেও এই নতুন কমিউনিকেশন কিংবা কানেকশনসগুলো ম্যাচিউরের দিকে যাবে। সূর্যদেব অর্থাৎ রবি প্রবেশ করবে কর্কটে 16 জুলাইয়ের পরের থেকে যাদের হেলথ ইস্যু আছে, বিভিন্ন সমস্যা রয়েছে, লাস্ট ধরে চলুন প্রায় 4-6 মাস ধরে বিভিন্ন ধরনের প্রবলেমস নিয়ে ভুগছেন, স্পেশালি যারা সিংহ রাশির জাতক, আমরা মীন রাশির জাতক, একই সাথে বলতে পারি মকর এবং কুম্ভ রাশির জাতক, এদের যাদের ফিজিক্যাল হেলথ রিলেটেড ইস্যু রয়েছে তারা হেলথ রিলেটেড ইস্যুতে অনেকটা ডেভেলপমেন্টস পাবেন 16 জুলাইয়ের পরে। সূর্য আমাদের এসে যাবে কর্কট রাশিতে, তাহলে ডেফিনেটলি এটা অনেকটা ভালো যোগ। এবার বাকিটা আপনাদের দেখতে হবে প্ল্যানেটারি পজিশনস কোথায় কি আছে দেখে নিই। একজন কলার একদমই আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো ম্যাম। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। স্যার আমার প্রণাম নেবে। হ্যাঁ প্রণাম, বলো কার ব্যাপারে জানেন? হ্যাঁ হ্যাঁ স্যার, একটু আমার ব্যাপারে একটু জানতাম। ডেট অফ জন্ম তারিখ বলবেন। হ্যাঁ স্যার, 8/2/1989। 1989 8/2। আচ্ছা, জন্ম সময়? 8:59 সরি, 8:39 AM, তাই তো? আচ্ছা, জন্মস্থান? 59 AM, 59। আচ্ছা, 8:59 জন্মস্থান? 8:59 নয় স্যার, 3:59। 3:59, আচ্ছা, 3:59 AM, ঠিক আছে তো? জন্মস্থান? 3:59 বুধবার হচ্ছে, Okay. বুধবার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আপনি আছে। জন্মস্থানটা বলুন। হাওড়া। হাওড়া। কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন। ওই স্যার আমার এই শরীরের ব্যাপারটা, শরীরটা একদম ভালো যাচ্ছে না, তাই যদি একটু স্যার একটু বলছেন আমার ব্যাপারে। কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র, 2023 পরের থেকে ফিজিক্যাল প্রবলেমস গুলো শুরু হয়েছে বেশি। হ্যাঁ স্যার। আচ্ছা, এই মাত্র আমি উল্লেখ করেছি রবির গোচর প্লেসমেন্টে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে 16 জুলাই, এই মাসের 16 তারিখের পরের থেকে, 16 জুলাইয়ের পরের থেকে কম্পারেটিভলি একটু বেটার ফিল করবে। ওভারঅল বেটার আস্তে আস্তে নভেম্বরের পরের থেকে অনেকটা বেটারমেন্ট এসে যাবে, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ। সূর্যদেবের অবস্থান আমি উল্লেখ করে দিলাম। আচ্ছা, সূর্যদেবের মিথুনে ট্রানজিট করছে 7th জুলাই। সূর্যদেব এটা কিন্তু রেট্রোগেট পজিশন, এর পরবর্তীকালে ডাইরেক্ট পজিশন এসে যাবে 24th জুলাই। তাহলে 24 জুলাই যেখানে ছিলাম আমি উল্লেখ করছিলাম যে যাদের হওয়া কাজগুলো হচ্ছে না, আটকে আছে, কোনো বিজনেস ডিলিংস কিংবা কোনো জয়েন্ট পার্টনারশিপ কিংবা কোনো প্রমোটিংয়ে যারা ইনভেস্ট করে রয়েছেন, নতুন গৃহপ্রবেশ করবে, তাদের ক্ষেত্রে 24 জুলাইয়ের ক্ষেত্রে বেস্ট অপশন। এডুকেশন রিলেটেড ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে 24 জুলাইয়ের পর থেকে কিন্তু গুড টাইমস এসে যাবে। হেলথ রিলেটেড ইস্যুতে যাদের ক্ষেত্রে লগ্নকারক গ্রহ বুধ অর্থাৎ একটা রাজ্যকারক প্ল্যানেট বুধ যাদের ভাইটাল ভূমিকা নিয়ে থাকে, বুধ এখন কোন গ্রহের সাথে আছে কিংবা বুধ যেই হাউসে আছে তাকে কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে সেটা অবশ্যই আলোচনা সাপেক্ষ ব্যাপার, সেটার জন্য কোন অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করবেন। বাট ওভারঅল ক্যালকুলেশন ওয়াইজ যারা হেলথ ইস্যুতে রয়েছে তারা কিছু হলেও ডেভেলপমেন্টস পেয়ে যাবেন লাস্ট উইদিন 1 মান্থ, অর্থাৎ উইদিন জুলাইয়ের মধ্যে কিছুটা হলেও আপনারা হেলথ ওরিয়েন্টেড ইস্যুতে ডেভেলপমেন্টস পাবেন। রাশি লগ্ন নির্বিশেষে প্রত্যেকে পাবেন, কারণ বুধ কিন্তু কাউকে নিরাশ করে না। আচ্ছা, শনি বক্রী মীন রাশিতে 27th জুলাই এবং কেতু সিংহ রাশিতে থাকছে, বর্তমানে রাহু কুম্ভ রাশিতে আর শনিদেব মীন রাশিতে বর্তমান যেরকম কন্ডিশনসে রয়েছে ঠিক সেম ওয়েতে থাকবে।
তাহলে এর প্রভাবে কি হবে, অনেকগুলো ডেভেলপমেন্টস যারা 2025-এর থেকে অনেকগুলো ডেভেলপমেন্টে আটকে আছে, এগাতে পারছে না, তাদের এই যে প্ল্যানেটারি পজিশন, আজকে আমি জুলাই মাসেরটা পার্টিকুলার উল্লেখ করে দিলাম, এই জুলাইয়ের পরের থেকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের মধ্যে কিন্তু আপনারা অনেকটা ডেভেলপমেন্টসের জায়গা পাবেন। এটা টোটালটাই আলোচনা সাপেক্ষ সাবজেক্ট। পারলে যে কোনো অ্যাস্ট্রোলজার সাথে কনসাল্ট করবেন, করে আপনার রাশি লগ্ন নির্বিশেষে পুরো হরোস্কোপ অর্থাৎ আপনার প্ল্যানেটারি পজিশন দেখে নিয়ে আপনারা গাইডলাইন নেবেন, নিয়ে তার পরবর্তীকালে গ্রহণ দোষ, বীজ যোগ, সাড়ে সাথী কিংবা কালসর্প দোষ এই জাতীয় প্রবলেমসগুলো যদি থাকে তাহলে তার কিছু সলিউশন আপনারা ডেফিনেটলি করে নেবেন। দেখবেন অটোমেটিক্যালি অনেক ভালো ফিডব্যাকস আপনারা লাইফে অ্যাচিভ করতে পারবেন। কারণ গ্রহ নক্ষত্র, আমি সবসময় বলি গ্রহ নক্ষত্র আপনার লাইফে যেটা দিয়ে রেখেছে সেটাই হবে। পার্টিকুলার গ্রহ নক্ষত্র আপনাদের প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু ফিডব্যাকস দিয়ে থাকে, আমরা সেই ফিডব্যাকসগুলো ক্যাচ করতে পারি না, ক্যাচ করতে পারি অনেকটা পরে রিয়েলাইজ করি। সো সময় থাকতে থাকতে ওই গ্রহ নক্ষত্রের ট্রানজিটগুলোকে কাজে লাগান। দেখুন অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি দিয়ে আপনার কিছু উপকার হোক না হোক, আপনি যদি প্ল্যানেটারি পজিশনসগুলোর ট্রানজিটটাকে কাজে লাগাতে পারেন, আপনি ডেফিনেটলি ডেভেলপ করবেন। আপনাদের মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে সমস্যা নিয়ে আসুন এবং ধারণ ছাড়াই সাকসেস নিয়ে যান। আর সেখানেই কিন্তু শ্রী অভিষেক। আমরা আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই একজন গলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, একটু জোরে বলবেন, কে বলছেন? হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, জন্ম তারিখ? 8/7/82। আচ্ছা, জন্ম সময়? 83। আচ্ছা, 8/7/1983, ঠিক আছে তো? হ্যালো, হ্যাঁ বলছি, জন্ম সময় বলবেন। 1983 জন্ম সময়টা বলো। রাত্রি 9টা। জন্মস্থান? জন্মস্থানটা বলবেন? বাড়ি বুঝতে পেরেছি, এলাকা আচ্ছা। বলো, কোন এলাকায় তোমার সেটা বলো, কোথায় থাকো? আচ্ছা, এবারে বলো কি জানতে কি চাইছো? সমস্যা বলুন। তোমার সাউন্ড কিছু শোনা একদম যাচ্ছে না, কোনো একটু কারণে জোরে বলো। একটু জোরে বলবেন প্লিজ। ওয়ার্কিং সেক্টরে ডেভেলপমেন্ট কবে হবে? মানে পারিবারিক লাইফে সমস্যা আছে, সেটা কবে ঠিক হবে? পারিবারিক লাইফে সমস্যা, আপনার হাজবেন্ডের বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্র, না এই মুহূর্তেই কিছু ঠিক হওয়ার মতো কন্ডিশনস নেই। সময় প্রবলেম যাচ্ছে তো বেশ কয়েক বছর ধরে, আপনি শুনতে পাচ্ছেন? তাই তো? শুনতে পাচ্ছেন তো আপনি? একদম। বেশ কয়েক বছর ধরে প্রবলেমসটা যাচ্ছে, চলবে, এই মুহূর্তে চলবে। 2026 খুব একটা ডেভেলপ হবে না। 2027 এপ্রিলের পরের থেকে কম্পারেটিভলি বেটার, মানে অনেকাংশে ভালো, মন্দের ভালো, পুরোপুরি ভালো আমি আশ্বস্ত করতে পারলাম না। মানে জন্মকালীন কালসর্প দোষ আছে, বীজ যোগ রয়েছে, গ্রহণ দোষ রয়েছে, অনেকগুলো প্রবলেমস রয়েছে। আপনি কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে এগুলোর কিছু রেকটিফিকেশন করুন। আদারওয়াইজ আপনি বশীকরণ রিলেটেড কিছু সমস্যার সলিউশন হয়ে থাকে, বশীকরণ, বিচ্ছেদ এই জাতীয় প্রবলেমসগুলো পারিবারিক লাইফে কিন্তু খুব ভালো ফল রেসপন্স দিয়ে থাকে। গ্রহ নক্ষত্র নির্বিশেষে এই জাতীয় কাজগুলোর জন্য আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করতে পারেন, এটা ভালো ফিডব্যাক দিয়ে থাকে। আপনারা সত্যি সত্যি যারা চাইছেন ধারণ ছাড়াই সাকসেস পেতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন শ্রী অভিষেকের সঙ্গে। শ্রী অভিষেক মানেই কিন্তু জীবনে নতুন আশা এবং নতুন দিশা। যিনি সত্যি সত্যিই পারেন আমার আপনার জীবনকে সুন্দর করে একটু গুছিয়ে দিতে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, কথাতেই যাচ্ছি। আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।